এই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। ডাক দে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, ও আমার বিবি, ও আমার ছেলে, ও আমার হুজুর, ও আমার মাওলানা, আমারে আস্তে আস্তে ডলা দে। এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা। আরে আমার গায়ের মধ্যে আর জোরে সাবান দিস না রে। কেউ বুঝি না, কেউ বুঝি না, কেউ শুনি না। ওরে মুসলমান শুনে নাও, এই গরম পানি দিয়া যখন ডলা দিবে রে, চিৎকার করে বলবে ও আমার ভাই আস্তে আস্তে ডলা দে, আমি আর সহ্য করতে পারি না। এই মালাকুল মউত এই মাত্র আমার রুটা নিয়ে গেছে, আমার সমস্ত গায়ের মধ্যে জর্জরিত ব্যথা। ওরে মুসলমান, কবই ব্যক্তির কথা আমরা বুঝতে পারি না। যখন কাপড়গুলো খুলিয়ে নিবে তখন ডাক দে বলবো আমার ভাই, ও আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, সারা জীবন আমি অন্য কাপড় পরতাম, আজকে সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিলি রে আমারে। ও মুসলমান শুনে নাও, যখন আপনারে মুড়াইয়া দিবে রে মুসলমান, ডাক দে বলবে আমার এই কাপড়ের মধ্যে মুড়াস না, আমি তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরি নাই, আজকে আমার সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া দিলি। দুনিয়ার কেউ শুনি না, কেউ বুঝি না, কাপড়ের মধ্যে যখন মোড়াইয়া দিলাম, ও যুবক, যখন 1 2 3 টুকরা কাপড় পরাইয়া দিবে, পায়ের বান্ধনটা যখন দিতে যাবে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার বাবারা আমার যখন পায়ের বান্ধনটা দিবে, চিৎকার মেরে কানবে আমার ছেলে, আমার মেয়ে, তোর বাবার পাটা বান্ধিস না, তোর ভাইয়ের বাবার পা বান্ধিস না, তোর মার পায়ের মধ্যে আর রশি দিস না। আরে এই পা দিয়ে কত বাজারে যায়, বাজার করে আনছি, এই পা দিয়ে তোদেরকে কত হেঁটে নিয়ে বেড়াইছি, আজকে আমার পা দুটি বেঁধে দিলি রে। আমি পা তো নাড়াইতে পারি না, পা আমি নাড়াইতে পারি না। ও যুবক, দুনিয়ার কোন মানুষ ওই মায়েতের কান্না শোনে না। মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর দরজা ছেড়ে পাগল হয়ে বাইরে চলে যেত। এই মানুষগুলো সংসার করতে পারতো না, এই মানুষগুলো ব্যবসা করতে পারতো না। ওই মরণের মানুষ, ওই মৃত্যুর পরে মানুষের কান্না, মৃত্যুর পরে মানুষের আহাজারি, মৃত্যুর পরে করুণ কান্না যদি আপনজনের একবার কানে শুনতে পারতো। বন্ধুরে আমার, দ্বিতীয় বান্ধন যখন তোমার দিবে রে, ডাকতে বলবে আমার আদরের ছেলে, আদরের মেয়ে রে, ও আমার প্রতিবেশী, আমার আপনজনেরা রে, আমার হাত দুটি বান্ধিস না। এই হাত দিয়ে তোরে কত আদর করে কোলে নিতাম, এই হাত দিয়ে আদর করতাম, আমার হাত দুটি বান্ধিস না। এই মরণের পরে মায়ের কান্না পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ তো বুঝতে পারি না, তার অনুভব, ওই মায়ের অনুভব কি এটাও বুঝতে পারি না। আমার বাবারা আমার হাতটা বেঁধে দিবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার হাত দুটি বেঁধে দিলি, আমি তো নড়াইতে পারি না, হাত দুটি আর নড়াইতে পারবো না। আমার দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, তাকে আবার হাতটা মোড়াইয়া মাজার বান্ধনটা দিয়ে দিলাম। ও যুবক, যখন মাথার মুষ্টি উড়াইয়া, যখন মুসলমান এই কাপড়ের মধ্যে মোড়াইয়া রে, প্রথম যখন কাপড়টা মোড়াইয়া দিবে, দ্বিতীয় কাপড় দিবে, তৃতীয় কাপড় দিবে, ডাকতে বলবো আমার ছেলেরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে। আরে সব মানুষ বাড়িতে ভিড় করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে, কেউ লাশ নেওয়ার জন্য পাগল, কেউ জানাজার জন্য পাগল। ডাকতে বলবে বাজানেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার মুখটা বান্ধিস না, আমার এই মুখটা একটু দেখতে দে, তোদেরকে আমি প্রাণ ভরে দেখবো, ও আমার সন্তানদের দেখবো, তো আমারে বিদায় দিস না, বিদায় দিস না, আমি তোদের, তুই কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো। পৃথিবীর মানুষ আমরা বুঝি না, জোর করে তার মুখটা বেঁধে দেওয়া হয়, যখন মাথার বান্ধন দেওয়া হয়, হায়রে আফসোস করে বলে, হায়রে দুনিয়ার মানুষ, সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে, কেউ আমারে চিনলি না। আরে
ছেলে ছিল না, মেয়ে ছিল না, বিবি ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না। আমার বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও। এবার ওই মায়ের যখন খাটে চড়াইয়া জানাজার নামাজের দিকে নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমাকে উঠায় দে, আমি এখানে শুয়ে থাকবো না, আমিও জামাতে নামাজ আদায় করবো। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন তারে মুসলমান জানাজার নামাজ শুরু হয়ে গেল, এ মুসলমান মুসল্লিরা কথা বলে আর মায়ের চিৎকার মেরে বলে, ও আমার গ্রামবাসী, ও আমার প্রতিবেশী, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, আমার বিবি রে, আমার এখানে শুয়াইলি, জনমের মতো বিদায়, জনমের মতো বিদায় বুঝি আমারে করে দিবি। আজকে সবাই দাঁড়ায় আছি, আমারে কেন রেখে দিছি রে এই ঘরের মধ্যে, কেন আমার রেখে দিলি এই জায়গা? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমার দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। শুনে না, ওই আত্মাটা পিছে পিছে ওই মায়ের পিছে পিছে ঘুরে একবার বাবার দ্বারে যায়, ছেলের দ্বারে যায়, মেয়ের দ্বারে যায়, প্রতিবেশীর দ্বারে যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এইরকম যখন জানাজার নামাজ পড়িয়া যখন আপনাকে পালকিতে চড়াইয়া নিয়ে চলে যায়, তখনও আনন্দে থাকে, মনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কোথায় আমার যেন নিয়ে যায়। এবার যখন কবরের পাশে নিয়ে যে নামানো হয়, এই কবর দেখিয়া ওই মায়ের তার চিৎকার মেরে কান্দে। মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত রে আমার বাবারা আমার। যখন কবরের পাশে নিয়ে লাশখানা খাটখানা রাখিয়া যখন কবরের ভিতরে তিনজন নামিয়ে কবরের ভিতরে নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যায়, তখন মায়েদের হাজারি ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোর কি মায়া লাগে না রে? এই অন্ধকারে আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, আমার কোথায় রাখিস, যেখানে রাখিস না। আমি মৃত্যুর আগে দেখে আসি জাহান্নামের ওই দৃশ্য, আমার মরণের আগে আমাকে দেখা দিচ্ছে রব্বে কারীম, আমার সাথে কি ব্যবহার হবে। আমার একা রাখিস না রে, আমার একা রেখে যাস না রে, তোরা আমাকে ফেলে থুয়ে যাস না, আমারে তোরা থুয়ে যাস না রে যুবক বাবারা আমার। পৃথিবীর কেউ শুনি না, কেউ বুঝি না। মায়েরকে যখন কবরের মধ্যে রেখিয়া আমার বাজানেরা বন্ধুরা আবার ওই বুকের পরে হাত লাগায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। রাসূলের মিল্লাতে যখন লাশ করে রেখে দেয় রে, মায়ের তখন কান্দার বলে, দুনিয়ার মানুষকে আমি বুঝে গেছি, এই দুনিয়ার কেউ আমার নাই রে, আমার দরদি বন্ধু, দরদি বান্ধব একমাত্র আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইলকে বলে, আজরাইল রে, ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, পল পৃথিবীর মধ্যে যখন তুমি রুহটা কোন রুহকে বাইরে টানতে নিয়ে যাও, এক সময় এত মানুষগুলো কেমনে কেমনে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, জানতে চাই। আদিল বলে, হুজুর, একটা থালের পাতিলের মধ্যে যেমন পানি থাকে, এই পানির মধ্যে যেমন নাড়া দিলে সমস্ত পানিগুলো নড়ে যায়, আমার কাছে এমন একটা মানচিত্র সারা পৃথিবীর যত রুহগুলো আছে সবগুলো আমার কাছে জমা আছে। হে আমার রসুল, হে আল্লাহর রসুল, শুনে নেন, শুনে নেন, ভালো করে শুনে নেন। ওখান থেকে যাকে যার নামটা যখন এসে যাবে, সঙ্গে সঙ্গে পুলিশটা পড়ে যাবে, ওই রুহটা সঙ্গে সঙ্গে আমি আজরাইলা কি সময় সারা পৃথিবী খায়ের করতে পারি, এই ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, মানুষ মৃত্যুর 40 দিন আগেই আসমানের জমিনের মধ্যে সবাই মৃত্যু বলে ঘোষণা করে, কিন্তু যার মৃত্যু হবে সে নিজেও জানে না। আল্লাহু আকবার। কিন্তু 40 দিন আগেই ঘোষণা হয়ে গেল। কোথায় মুসলমান? আবুল হাশেম মিয়াজি সাহেব মারা গেছে, কামাল সাহেব হোসেন মারা গেছে। মুসলমান শুনে নেন,
এরকম প্রত্যেকের নামটা ধরে অমুক ব্যক্তি বিল্লাল হোসেন মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, তমুক ব্যক্তি মারা গেছে, জানাজানি হয়ে যায়। আসমানি রাজ্যের সব কিছু জানায়া দেয় অমুক ব্যক্তি মারা হয়ে অমুক ব্যক্তি মারা গেছে। মুসলমান শুনে নেন, মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এসে যখন সালাম দেয়, ইমানদারের মৃত্যুটা কেমন হয়, মৃত্যুর আগে কত পাওয়ার কত ক্ষমতা শুনে নাও মুসলমান, শুনে নাও। ইমানদারের পার কেমন আর মুমিনের পার কেমন আর কাফেরদের পার কেমন। মুমিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, সর্বপ্রথম সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম, হে আব্দুল বিল্লাল সাহেব হাজ বিলাল হোসেন, আমি আসি আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি মালাকুল মউত, আমি আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। ডাকতে বলবে, আজরাইল তুমি কেন আইছো? কেন তুমি আইছো? বলে আমি আইছি আপনার রূহটা নেওয়ার জন্য। রব্বে কারীম আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে এসেছে, আপনার ভিতরে বিরাজ করবে। আজরাইল আলাইহিস সালাম যখন বিরাজ করবে, মুসলমান শুনে নাও, বলে তুমি কোথা দিয়ে ঢুকবা? বলে আমি তো আপনার কি ইমানদাররা ভালো করে শুনবেন, আমি আপনার চক্ষু দিয়ে ঢুকতে চাই। বলে না না, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি তোমার ঢুকতে দিতে পারি না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে আমার মা বাবার মায়ের নজরে দেখেছি, এই চক্ষু দিয়ে আমি উলামায়ে কেরামের চেহারা দেখেছি, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি গান বাজনা দেখি নাই, কোনোদিন বাইশা ফাইসা মহিলা দেখি নাই, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে গান বাজনার দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া ভালো কাজের দিকে খাটাইয়েছি, কোনোদিন খারাপ কাজে আমি লিপ্ত হই নাই। সুতরাং আমার চোখ দিয়ে তুমি ঢুকতে দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম চোখের কাছ থেকে ফিরে আসবে। দেখেন মৃত্যুর আগে কত পাওয়ার ইমানদারের। বাবারা আমার খুব লক্ষ্য করবেন, চলে যাবে এবার মুসলমান, চলে যাবে, মুখের কাছে মুখ বলবে দাঁড়াও, এ আজরাইল তুমি দাঁড়ায় যাও। বলবে কেন? আমি তোমার ভিতরে ঢুকবো। কয় না না, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মদের বোতল ধরি নাই। সুতরাং আমার এই মুখ দিয়ে আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি সত্যের আহ্বান করেছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। সুতরাং এই মুখটা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। তুমি যাও অন্যদিকে, খেয়াল করো, অন্যদিকে তুমি যাও, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সুতরাং গাঁজাখোর, মদখোর, নারীখোর শুনে নাও, ভালো করে শুনে নাও বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও। আজরাইল বলবে কি হয়েছে বলো? বলে আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই কান্দে কোনোদিন আমি কোনো গিবাত করি কি শুনি নাই, এই কান্দে কোনোদিন গান বাজনা কত ফায়সা কথা কোনোদিন শুনি নাই। এই কান্দে যখন মসজিদে আজান দিত, আজানগুলো শুনতাম, এই কান্দে যখন কোনো ভালো আলোচনা করতে দিকে খেয়াল করতাম, কোনোদিন ওই ডিস্কো